আজকে উৎসুক তো আজকে নাকি ফ্যামিলি ফ্রেন্ডস সবাই মিলে এই বছরের প্রথম বারবিকিউ। আজকে ওয়েদারটা এত বেশি ভালো, বেশ কয়েকদিন যাবৎ বাংলাদেশ, ইন্ডিয়া এরকম অনেক জায়গায় শুনতেছিলাম এত গরম এত গরম। শেষ পর্যন্ত আমাদের আমেরিকায় নিউ ইয়র্কেও গরম শুরু হয়েছে। কিয়া রামুরে কি দরকার সেলিম ভাই? কেমন আছেন সেলিম ভাই? ভাবি আসে নাই বাংলাদেশে? হ্যাঁ বাংলাদেশ কবে গেল? বাংলাদেশে গেছে। বাংলাদেশ না কি গরম। আমি বলছি যে ফ্রেশ মিন সে এটা বুঝাইছে আর কি, এরকম ফ্রেশ বুঝাইছে সে। এই যে ফেরিঘাট, এখান থেকে ফেরি চলে যাচ্ছে। এটা একটা মালবাহী ফেরি। আর ওই যে দূরে একটা টাওয়ারের মতো দেখতে পাচ্ছেন, এটা হলো লাগোয়েডিয়া এয়ারপোর্ট। প্রচুর প্লেন এখান থেকে ওঠানামা করতেছে। আর এই হলো মেইন ম্যানহাটন। এখানে আকাশ ছোঁয়া সব বিল্ডিং। আর এই ফেরিটা ওর লাস্ট স্টপেজ সম্ভবত এটাই, কারণ আমাদের বাসা থেকে আমরা যখন ফেরিতে উঠি এটা ফার্স্ট স্টপেজ। আর এখানে যেটা ছিল এটা সেকেন্ড থেকে ওখানে যাচ্ছে। এই দেখেন লাগোয়েডিয়া এয়ারপোর্টে প্লেন নামতেছে। মেঘের উপরে প্লেন থেকে যারা দেখছে। আর এই মুহূর্তে দেখেন ঢেউয়ের কি অবস্থা। এই যে আর সূর্যটা মেঘের পিছনে ঢাকা পড়ে গেছে। হঠাৎ করেই সূর্যটা ডুবে যাবে, অন্ধকার হয়ে যাবে। এখানে কেউ ফটোশুট করছে, কেউ কেউ এখানে খেলছে। দেখেন কত সুন্দর ফুল, লাল, গোলাপি, সাদা, বেগুনি। সূর্য ডুবে যাবে, ডুবে যাবার আগ মুহূর্ত। সূর্য কিন্তু কিছুক্ষণ মেঘের আড়ালেই ঢাকা ছিল, মেঘের আড়াল থেকে বের হয়ে আসছে।
নদীর পানি ক্রেজি হয়ে যাচ্ছে, বিশাল বিশাল ঢেউ আসতেছে। এখন আবার শান্ত। বিশাল বড় বড় পাথর আছে এখানে। নদীর পাড়ে মিষ্টি বাতাস, দাঁড়িয়ে থাকতে কিন্তু বেশ ভালোই লাগছে। ওই যে দেখা যায় এটা এয়ারপোর্ট, কিছু সময় পর পরেই প্লেন ওঠানামা করতেছে। আর এই সুন্দর বিকেলটা ভালোই লাগছে দেখতে। এই দেখেন আপনারা কি সুন্দর খেলাধুলা করতেছে। পার্কে সবাই বারবিকিউ করতে চলে আসছে। এই যে টেনে নিয়ে যাচ্ছে, এটা বাসায় থেকে নিয়ে আসতে হয়, কারণ যেটা পার্কে থাকে চিকেন রান্না করার জন্য, এই যে এটার মধ্যে সব ধরনের মাংস পড়ে, যার জন্য আমরা শুকরের মাংস খাই না। তাই আমরা বাসায় থেকে নিয়ে আসি, কারণ এটার মধ্যে সব ধরনের জিনিসের রান্না হয়, পোড়া হয়। পার্কে পানি খাওয়ার জন্য ব্যবস্থা আছে। এটা এখান থেকে পানি খাওয়া যাবে ফ্রি। এখানে বাচ্চা বসে আছে। দুলাভাইয়ের সাথে রাগ চলবে না। বিপদার নাই না, শেষ না এটা? হ্যাঁ, ডান। দ্যাটস ইট। আজকে সেলিম ভাই একদম বারবিকিউ করে পাড়াপাড় করে দিচ্ছে। এই হলো আমাদের সেলিম ভাই। সেলিম ভাই, জি, আপনি তাড়াতাড়ি বিফ খান, চিকেন খান। আমারে বলো না কেন? এই সেলিমও তো কাজটাই নি, আমিও খাই। সাথে কেমন আই উইল টেস্ট না? উল্টে নেই। এই হলো আমাদের জীবন ভাই। যদি আবার কি হলো, আমি কি ভুল বললাম নাকি একটু আগে? কি বললেন ভাই? এই ভাইয়ের নাম বলো। কাউসার ভাই। কাউসার ভাই। এই কাউসার ভাই বলছে আমি নাকি তোমার দ্বিতীয় বউ। কাউসার ভাই ভিডিও হয়ে গেল কিন্তু। কাউসার ভাই মেইন শেফ। ভিডিও হয়ে গেল। আমাদের কাউসার ভাই মেইন শেফ।
সেকেন্ড কাউসার ভাই তো তোমার আগুন লাগাই দিয়েছে। আমরা হেল্পার, কাউসার ভাইয়ের হেল্পার। আমি ঝালমুড়ি আনতে চাইছিলাম, তুমি আনতে দাও নাই, বুঝছো? না, জরিমানা হবে তো তাহলে। আমি বলছি তো। চা এসে গেছে, চা চা। সেলিম ভাই, ভাই আপনি উঠাই দিব না উঠাই নিবেন? শালা আজকে টমেটো শুষা ছিল তো। মাখা হবে রাজগড়ের চা। ফ্লেভার আসে তো আপনার ইয়েতে স্কিনে। থাক দিলাম, আচ্ছা দিব না, সমস্যা নেই, কেটে। দুলাভাই 3 পিস খাইছে। দিলাম তো, দিলাম তো। এই সর। সাথে ছেড়ে দেই। अभी तो पर चल आगे से सामने से डाल बेटा सामने से डाला बता के माइक से हाथ दिया আগুনটা মাইকা লই না? हां हाथ दिया माइक से अभी हाथ दिए से साहब হ্যাঁ, আমি তো হাত দিলাম। अपना ना এই যে চুরি সাবধান, এই যে রাখলাম। একদম পারাপার খেয়ে। এখানে তো চা আছে। মুড়ি মাখা। এই যে ভাবি, হাই। ওয়ালাইকুম সালাম বাবা। চেয়ারম্যান ভাই মুড়ি লাগবে? পিছে মুড়ি আছে। জীবন ভাই পানি খায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসেন আসেন। এই হলো আমাদের ভাইয়েরা। আচ্ছা শোনো, ফোনটা দাও। ওকে, साथ भाई नीचे हां साथ ऊपर नहीं ना तो কাঁচা পেট চিকেন আছে না? কাঁচা পেট আছে, আমি খাইছি। কাঁচা পেট আছে। হ্যাঁ না ওটা আমারটা কাঁচা ছিল। ভাই লাস্টে চা মুড়ি দিয়ে ফাটাফাটি হয়েছে। হ্যাঁ, লাস্টে চা মুড়ি দিয়ে একদম জাস্ট ফাটাফাটি হয়েছে। সন্ধ্যার সময় পার্কে বসে গরম গরম চা আর এরকম মুড়ি মাখা খেতে। এই যে সূর্য ডুবে গেছে। এরকম দেখছেন বাবা সূর্য ডুবে গেছে। হ্যাঁ, ভাইয়েরা সারাদিন আমাদের সেবা যত্ন করে এখন নিজেরাই খাচ্ছে। বারবিকিউ শেষে এভাবে সব আগুন এক জায়গায় করে এটা পানি দিয়ে নিভিয়ে ফেলতে হবে। আর যার যার গার্বেজগুলো তার এইভাবে গার্বেজ ব্যাগের উপরে ফেলতে হবে। কি কালার, সাদা না? এই যে রাতের অন্ধকার হয়ে গেছে, এখন আমরা চলে যাব। শালাবাবু কিন্তু ব্যান করে দেবে, খুঁজে না পাইলে। পুঁতে গেলে অলরেডি আমার কন্যা এখানে সামনে চলে গেছে। সময় এই জায়গাটা আমাদের খুবই আপনজন ছিল। আমরা প্রতিদিন সকালেই পরিবারের সবাই মিলে হাঁটতে চলে আসতাম। তখন তার কোথাও কারো বাড়িতে যাওয়ার মতো অবস্থা ছিল না। এই হলো লেক, এই যে পানি,